আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বাঙালির আবেগ, বাঙালির উচ্ছ্বাস, বাঙালির মন খারাপের ওষুধ, বাঙালির প্রাণ শক্তি, এই সব কিছুরই মধ্যমণি দুর্গাপুজো। বাঙালি এবং দুর্গাপুজো একে অপরের পরিপূরক। বাঙালি যদি কারোর নাম হয় তবে দুর্গাপুজো হবে তার পদবী। দুটিই যেন অভিন্ন। আজ এই বিশেষ পর্বে আলোচনা করব বাঙালির দুর্গাপুজো তথা বাঙালির দুর্গাপুজোর ইতিহাস নিয়ে। দুর্গাপুজো নিয়ে নানা মুনির নানা মত। নির্দিষ্টভাবে এই পুজোর উৎপত্তি সম্পর্কে সেভাবে জানা যায় না। দুর্গাপুজোর ইতিহাসকে মোটামুটি কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন পৌরাণিক, ঐতিহাসিক, পারিবারিক। প্রথমেই আমরা পৌরাণিক বিষয়টা নিয়ে জানব। অকাল বোধন, মূলত শরৎকালেই এই পুজো হয়ে থাকে। এই পুজোকে কেন্দ্র করে গঠিত হয়েছে এক পৌরাণিক উপাখ্যান। কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে কৃত্তিবাস রামায়ণের অনুবাদে এই পুজোর উল্লেখ করেন। শিবভক্ত রাবণকে পরাজিত করতে ব্রহ্মাদেবের পরামর্শে রাম শিবের স্ত্রী দুর্গার আরাধনায় মত্ত হন, কিন্তু শরৎকাল দেব আরাধনার সঠিক সময় হিসেবে বিবেচ্য হয় না। তবুও রাম দেবী দুর্গার বোধন থেকে শুরু করে চণ্ডী পাঠ সমস্তটাই করেন। দেবীর দর্শন না পেয়ে রাম মহানবমীর পূজার প্রাক্কালে হনুমান কর্তৃক 108টি পদ্মের আয়োজন করেন দেবীর পূজার জন্য, কিন্তু দেবী রামের ভক্তির পরীক্ষা করতে একটি পদ্ম লুকিয়ে রাখেন। রাম সেই পদ্ম খুঁজে না পেয়ে নিজের চোখ উপড়ে নিয়ে দেবীকে পদ্মের পরিবর্তে নিবেদন করতে চান। রামের নিঃস্বার্থ ভক্তি দেখে দেবী প্রসন্ন হয়ে রামকে আশীর্বাদ প্রদান করেন। এবার আসি ঐতিহাসিক বিষয় নিয়ে। দুর্গাপূজার ইতিহাস নিয়ে নানা মুনির নানা মত। তবে ইতিহাস বলে ভারতের আদি দ্রাবিড় সভ্যতায় দ্রাবিড়দের মধ্যে মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থার প্রচলন ছিল সেখানে দেবীর আরাধনা করা হতো। হিন্দু সভ্যতাতেও দেবী মূর্তির নিদর্শন পাওয়া গেছে। বিশদভাবে এবং নিশ্চিতভাবে জানা না গেলেও ঐতিহাসিকদের অনুমান হয়তো এই আদি সভ্যতাগুলি দেবী দুর্গাকে স্মরণ করেই তার আরাধনায় নিমজ্জিত ছিলেন। আবার প্রাচীন সাহিত্যে বিভিন্ন লেখকের লেখনীতে দুর্গা বন্দনা সাধিত হয়েছে, যেমন মধ্যযুগের কবি বিদ্যাপতির রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনীতে দেবীর বন্দনা বন্দিত হয়েছে। এমনকি পলাশীর যুদ্ধে জয়লাভ কামনায় 1957 সালে শোভাবাজার রাজবাড়িতে নবকৃষ্ণদের দুর্গাপুজোর আয়োজন করেন। লর্ড ক্লাইভও উপস্থিত ছিলেন এই আয়োজনে। এছাড়াও দুর্গাপুজো স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়। আর ঠিক স্বাধীনতার পর বাঙালির হৃদয়ের সঙ্গে একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত হয়ে ওঠেন সকলের আদরের উমা। এবার আসি পারিবারিক বিষয় নিয়ে। বাঙালি বনেদি পরিবারে বেশ অনেক দিন থেকেই দুর্গাপুজোর প্রচলন ছিল। সঠিক সময় সে সম্পর্কে জানা যায় না। তবে ধনী পরিবারগুলি সংসারের সুখ সমৃদ্ধির জন্য দেবীর আরাধনায় নিমজ্জিত থাকতেন। খুব আয়োজন করেই করা হতো শারদ উৎসব। এই পুজোগুলি বনেদি বাড়ির পুজো নামে বাঙালিদের কাছে বিশেষ উন্মাদনার কেন্দ্র ছিল। পুজোর দিনগুলো আনন্দ, আয়োজন, জনসমাগমে ভরে উঠত। প্রথম থেকেই বাঙালির কাছে উমা আসেন একেবারে সপরিবারে। অন্যান্য জাতির কাছে মা দুর্গা কেবল এককভাবেই পূজিত হন। বাঙালির ঘরের মেয়ে উমা তার সন্তানদের অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে নিয়ে আসেন। এখানে উমা সিংহবাহিনী দুষ্ট অর্থাৎ অসুরকে দমন করে তার শক্তিশালিনী রূপটিও প্রকাশ পায়। সকল নারী শক্তির আধার তিনি। মাতৃস্নেহে উজ্জীবিত থাকলেও প্রতিরক্ষা করতেও যে তিনি সমানভাবে সক্ষম, তারই প্রতীক হয়ে ওঠে দুর্গাপুজো। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে
দুর্গাপূজা সংগঠিত করা হয়, যদিও শাস্ত্র বা তন্ত্র মতে সকল সময়ই দুর্গাপূজার সময়। এক বছরে মূলত 4টি নবরাত্রি আসে। আবার এই 4 নবরাত্রির মধ্যে 2টি গুপ্ত নবরাত্রি হয়ে থাকে। মা দুর্গা এই 4টি নবরাত্রিতেই পূজিত হন। প্রসঙ্গত, আশ্বিনের নবরাত্রি পুজোটি আমাদের অতি প্রিয় এবং কাছের শারদীয় পূজা, এবং বসন্তের নবরাত্রির দুর্গাপুজোকে বাসন্তী দুর্গাপূজা বলা হয়। বাঙালির দুর্গাপূজার ইতিহাস জানতে পেরে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।